হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? তো এখন আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল সিনেমার কয়েকটা লেটেস্ট আপডেটস নিয়ে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আজকে সব থেকে প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে দেশু সেভেনকে নিয়ে দেব অ্যান্ড শুভশ্রীর নেক্সট রিলিজ, যেটা 16ই অক্টোবর থিয়েটারে রিলিজ হবে পুজোর সময়। তো এই সিনেমাটা প্রথম এমন সিনেমা যেটার একমাত্র শুধু একটা অ্যানাউন্সমেন্টের মানে মাধ্যম দিয়েই অ্যাডভান্স বুকিংয়ে 80% টিকিট সেল করা। ইয়েস, এটা হচ্ছে ইন্ডিয়ান সিনেমাতে প্রথমবার হয়েছে, যেটা দেশু সেভেন যেটা করে দেখিয়েছে, যে দেশু সেভেন রিলিজের 9 মাস আগেই অ্যাডভান্স বুকিং খুলেছে এবং তারা কিন্তু 80% বুকিং কিন্তু কমপ্লিট করে রেখেছে। ইয়েস, 80% বুকিং কমপ্লিট করে একটা রেকর্ড করে দিয়েছে। এটা প্রথম দেবান শুভশ্রীর এই সিনেমাটা করলো, যেটা এর আগে কোনো সিনেমা করতে পারেনি এখনো পর্যন্ত। জাস্ট অ্যানাউন্সমেন্ট লেভেলেই এই লেভেলের ক্রেজ, এই লেভেলের টিকিটের একটা ঠিক আছে, মানে মারাত্মক মারাত্মক বিভৎস লেভেলের একটা ইন্টারেস্টিং এই ফিল্মটায় ইন্টারেস্ট একটা দেখানো হয়েছে এই ফিল্মটায়, এবং ব্যাপক লেভেলে একটা রেকর্ড করে দেখিয়েছে। 80% বুকিং অলমোস্ট কমপ্লিট করে ফেলেছে। তো দেখা যাক ফিল্মটা যখন রিলিজ হবে। শোনা যাচ্ছে ফিল্মটা মেন স্ট্রিম কমার্শিয়াল একটা সিনেমা হবে, অ্যাকশন প্যাক একটা সিনেমা হবে, যেখানে আমরা মেবি অনির্বাণ ভট্টাচার্যকেও দেখতে পেতে চলেছি। তার পাশাপাশি বুমবাদা হয়তো এই সিনেমাতে থাকবে। বুমবাদা তো থাকবে, এটা তো দেবদা নিজেই কনফার্ম করেছে। বাট মানে অনির্বাণ থাকবে কিনা এটা এখনো পর্যন্ত পুরো অফিসিয়ালি জানানো হয়নি। বাট অনির্বাণ ফিরছে এটা সে জানিয়েছে এবং সে চায় যাতে সে এই ফিল্মটায় কাজ করুক। দেখা যাক কী হয়। বাট দেশু এই এই মানে রেকর্ডটা প্রথম করেছে। তো আপনারা কতটা এক্সাইটেড দেশু সেভেনকে নিয়ে? কারা কারা দেব অ্যান্ড শুভশ্রীর ফ্যান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের একে নিয়ে, ভেনম ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে হলিউড থেকে। তো ভেনমের নেক্সট যে পার্টগুলো রিলিজ হবে তাতে কিন্তু আমরা টম হার্ডিকে দেখতে পাবো না। ইয়েস, টম হার্ডি কিন্তু আর প্লে করবে না ভেনমের ক্যারেক্টার, এরকমই এখনো পর্যন্ত লেটেস্ট আপডেট, যে ভেনমের পরের সিনেমাগুলোতে আমরা টম হার্ডিকে দেখতে পাবো না। তার জায়গায় হয়তো আমরা কোনো অন্য হিরোকে দেখতে পেতে চলেছি। দেখা যাক সেটা কে হয় এবং টম হার্ডি কেন করবে না ভেনম ফিল্ম, সেটা বিষয়ে কখন অফিসিয়াল স্টেটমেন্ট আমরা জানতে পারি যে এর পেছনে কারণটা কি। সেটার জন্য ওয়েট করতে হবে। এবং এই ফিল্মটাতে আমরা হয়তো আর টম হার্ডিকে দেখতে পাবো না। তো কারা কারা ভেনম ফ্র্যাঞ্চাইজির ফ্যান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনাদের কি বক্তব্য এটার উপর, এবং যদি ভেনমের ফ্যান হয়ে থাকেন অবশ্যই একটা করে লাইক দিয়ে দেবেন। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের রেস 4কে নিয়ে। সিদ্ধার্থ মালহোত্রা, সাইফ আলি খান, সারবারি বাগ অ্যান্ড মানুষের চিল্লার স্টার আর আপকামিং ফিল্ম হচ্ছে রেস 2, এই রেস 4 যেটার একটা অফিসিয়াল কাস্টিং হচ্ছে এই চারজন: সাইফ আলি খান, সিদ্ধার্থ মালহোত্রা, মানুষ চিল্লার এবং সারবারি বাগ। এদের চারজনকে আমরা দেখতে পেতে চলেছি কিন্তু রেস 4-এ। ইয়েস, রেস 4 খুব শিগগিরই হয়তো এই ফিল্মটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসবে এবং হয়তো নেক্সট ইয়ার বা এই বছরই হয়তো আমরা এই ফিল্মটাকে দেখতে পেতে পারি, কারণ ফিল্মটা নিয়ে অলরেডি অনেকবার কথাবার্তা হয়েছে। দেখা যাক কী হয়। বাট ফাইনাল কাস্টে কিন্তু আমরা এই সাইফ আলি খান, সিদ্ধার্থ, মানুষী এবং সারবারি বাগকেই দেখতে পেতে চলেছি। রেস 4 নিয়ে কারা কারা কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এবং আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে এই ভিডিওর হাইলাইট একটা আপডেট, এবং বলা যায় এই মুহূর্তে খুব সোশ্যাল মিডিয়া গরম করা একটা আপডেট। সেটা হচ্ছে সালমান খান অ্যান্ড আল্লু অর্জুনকে নিয়ে। ইয়েস, পুষ্পা 3 যেটা রিলিজ হবে, আমরা সকলেই জানি যে আল্লু অর্জুন লোকেশের ফিল্মটার পরে পুষ্পা 3 আসবে। এই সিনেমাটার প্রোডাকশন হাউস আমরা সকলেই জানি মাই3 মুভি মেকার্স। তো আজকে বলা যায় এই 12-13 ঘন্টা আগে একটা আপডেট উঠে এসছে যে পুষ্পা 3-তে নাকি সুলতান ক্যারেক্টারটা নাকি একটা কেমিও থাকবে। মানে সালমান খানের সুলতান, তার নাকি একটা কেমিও থাকতে চলেছে আমাদের পুষ্পা 3-তে, যেটা মাই3 মুভি মেকার্স তার একটা সিনেমাটিক ইউনিভার্স বানানোর নাকি প্ল্যান করছে। ঠিক আছে, এরকম এই লেটেস্ট আপডেটটা উঠে এসছে, যদিও পুরোপুরি এটা রিউমার। তো এটা নাকি হবে এরকমই এখনো পর্যন্ত আপডেট। তো মানে আমার এটার উপরে একটাই ওপিনিয়ন যে এটা পুরোপুরি গুজব। যেহেতু রাজান ডিকের সাথে সালমান খানের কথাবার্তা হয়েছে একটা সিনেমার জন্য, হাই অক্টান অ্যাকশন সিনেমার জন্য, যেটাকে প্রডিউস করবে মেবি মাই3 মুভি মেকার্স। তো এবার কি করছে, চারিদিক থেকে এই রুমারগুলো রটানো হচ্ছে যে মাই3 মুভি মেকার্স তারা সালমান খানকে নিয়ে এই কেমিও চরিত্রটা প্ল্যান করেছে পুষ্পা 3-তে। ঠিক আছে, যদিও এটা পুরোপুরি ভুয়ো খবর, এটা কোনো দিক থেকে পসিবল না। ঠিক আছে, মানে এই দেখুন, একটা সিনেমার খুব হাইপ থাকলে, বিশাল লেভেলের ক্রেজ থাকলে সেটা নিয়ে বিশাল জলঘোলা হয়, এবং সালমান খানকে নিয়ে যেহেতু মাইথি মুভি মেকার্সের নাম জড়িয়ে আছে এই মুহূর্তে রাজান্ডিকার ফিল্মটাকে নিয়ে, তো তাই জন্য সব স্পেকুলেশনস চলছে। তো এটা আমার মতে কোনোদিন এটা মানে সঠিক না, এটা পুরোপুরি ভুল একটা খবর। বাট এরকম আপডেট উঠে আসলো তাই আমি আপনার সাথে শেয়ার করলাম, ভাবলাম বলে রাখি। যারা যারা সালমান খানের ফ্যান্স তারা হয়তো এক্সাইটেড হয়ে যাবে এটা জানার পর, বা যারা আল্লু অর্জুনের ফ্যান তারাও হয়তো এক্সাইটেড হয়ে যাবে। তো পুষ্পা 3-তে সালমান ভাইয়ের, সেলমন ভাইয়ের কেমিও থাকতে চলেছে, এরকম এখনো পর্যন্ত লেটেস্ট রিউমার, লেটেস্ট আপডেট। ঠিক আছে, তো আপনাদের এটার ওপর কি বক্তব্য, কি মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন।
নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে আল্লু অর্জুনকে নিয়ে। তো জুলাই মাস থেকে চালু হচ্ছে আল্লু অর্জুন এবং লোকেশের এই ফিল্মটা শুটিং। ইয়েস, AA23 এর শুটিং চালু হচ্ছে কিন্তু জুলাই মাস থেকে, এবং এই ফিল্মটার কিছু পোর্শন নাকি আইম্যাক্স ক্যামেরাতেও শ্যুট হবে। ইয়েস, আইম্যাক্স ক্যামেরাতেও নাকি শ্যুট করতে চলেছে লোকেশ এই ফিল্মটাকে, এবং জুলাই থেকে এই সিনেমার অফিসিয়াল শুটিং চালু হয়ে যাবে। কারা কারা AA23 নিয়ে এক্সাইটেড অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে রণবীর কাপুর, আলিয়া ভাট অ্যান্ড ভিকি কৌশল স্টার আর আপকামিং মাচ অ্যাওয়েটেড একটা ফিল্ম, যেটা আমাদের রিলিজ হবে হচ্ছে 2027। প্রথমে একদম ফার্স্ট এই সিনেমাটা রিলিজ ডেট ছিল 2025-এর ক্রিসমাসে, ডিসেম্বর মাসে, যেটা চলে গেল। তারপরে এটার ফাইনালি একটা আপডেট আসলো অফিসিয়াল, যেটা 2026-এর মার্চে, মানে ঈদকে টার্গেট করছে, ঠিক আছে, এবং সেটার উপরে স্ট্রিক্ট ছিল এবং সবাই ভেবেছিল যে ওই ডেটটাতেই আসবে। তো এখন যেটা লেটেস্ট আপডেট, যে 2026-এও না, 2027-এর নাকি রিপাবলিক ডেতে আসতে চলেছে এই সিনেমাটা। ইয়েস, রিপাবলিক ডেতে বা ভ্যালেন্টাইন্স উইকে, মানে 14ই ফেব্রুয়ারি নাকি আসতে চলেছে এই লাভ অ্যান্ড ওয়ার সিনেমাটা 2027-এ। 2026-এ নাকি এই সিনেমাটা আসবে না, এবং শোনা যাচ্ছিল যে মার্চ থেকে আগস্টেও তারা শিফট করেছিল এই সিনেমাটাকে, ঠিক আছে, বাট সেখান থেকেও সরে এখন কিন্তু এই আমাদের 2027-এ রিপাবলিক ডে বা ভ্যালেন্টাইন্স উইকে এই সিনেমাটাকে রিলিজ হবে। দেখা যায়, যদিও কোনো এখনও পর্যন্ত অফিসিয়াল কোনো আপডেট আসেনি, এটা জাস্ট একটা আপডেট উঠে আসছে ইনসাইডের তরফ থেকে, বাট মেকার্সের তরফ থেকে অফিসিয়াল কোনো অ্যানাউন্সমেন্ট আসেনি। দেখা যাক সেটা কি হয়, এটা কি মানে সত্যি 2027-এ হয়, মানে পোস্টপন হয়, নাকি এই সিনেমাটা আগস্টে রিলিজ হবে, সেটা দেখার মতো বিষয় হবে। বাট এখন যেরকম লেটেস্ট আপডেট চারিতরফ থেকে সেটা হচ্ছে যে 2027-এই নাকি রিলিজ হবে লাভ অ্যান্ড ওয়ার। আপনাদের কি বক্তব্য এটার ওপর অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কারা কারা সঞ্জয় লীলা ভান্সালীর এই ফিল্মটার জন্য ওয়েট করে আছেন এই লাভ অ্যান্ড ওয়ারের জন্য অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে শাকিব খানকে নিয়ে। তো শাকিব খানের সোলজার নাকি রিলিজ হবে ঈদে। ইয়েস, ঈদেই, এই মানে এই বছরই মার্চে রিলিজ হতে চলেছে শাকিব খানের সোলজার, এরকম নাকি মানে এখনো পর্যন্ত ঠিক করা আছে, এবং ফেব্রুয়ারি মাসে কিন্তু এই সিনেমার অফিসিয়াল টিজার আসতে চলেছে। ইয়েস, ফেব্রুয়ারি মাসে টিজার আসতে চলেছে সোলজার সিনেমাটার, এবং শাকিব খানকে আমরা এই সিনেমাটাতে আর্মি চরিত্রে দেখবো, সেটা আমরা সকলেই জানি। বাট ঈদ উল ফিতরেই কিন্তু রিলিজ হবে সোলজার, এখনো পর্যন্ত এটাই ঠিক, এটাই এখনো পর্যন্ত আপডেট। দেখা যাক সেটা কি হয়, ফাইনালি ঈদে রিলিজ হয় নাকি, এবং যদি ঈদে এই সিনেমাটা রিলিজ হয় তাহলে প্রিন্স কবে রিলিজ হবে? প্রিন্স মেবি হয়তো আমাদের এতে শিফট হয়ে যাবে বকরা ঈদে। দেখা যাক কি হয়। তো কারা কারা শাকিব খানের সোলজার নিয়ে এক্সাইটেড অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কারা কারা শাকিব খানের ফ্যান অবশ্যই একটা করে লাইক দিয়ে দেবেন। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের একে নিয়ে, স্পিরিট সিনেমাটাকে নিয়ে। তো তৃপ্তি দিমড়ি, প্রভাস, তাদের আপকামিং সিনেমা স্পিরিট, ডিরেক্টেড বাই সন্দীপ রেড্ডি ভাঙ্গা। এই সিনেমাটা কিন্তু একাধিক বোল্ড সিন থাকতে চলেছে। ইয়েস, অনেকগুলো বোল্ড সিন কিন্তু আমরা এই সিনেমাতে দেখতে পেতে চলেছি, এবং প্রভাসকে হয়তো আমরা মেবি নেকেড চরিত্রেও দেখতে পেতে চলেছি। ইয়েস, নেকেড চরিত্রে আমরা দেখতে পাবো হয়তো প্রভাসকে, এবং এই সিনেমাতে প্রচুর লেভেলে নাকি বোল্ড সিকোয়েন্স থাকবে, এরকমই এখনও পর্যন্ত লেটেস্ট আপডেট। এবং আমি একটা বোল্ড সিকোয়েন্সের কথা বলেইছিলাম অনেকদিন আগে, যেখানে এমন একটা সিকোয়েন্স থাকবে যেখানে প্রভাস এত রেগে যাবে যে তৃপ্তি দিমড়ি সেই রাগের ভয়তে সে পেচ্ছাপ করে ফেলবে, এরকম একটা টাইপ অফ নাকি সিকোয়েন্স সন্দীপ রেড্ডি ভাঙ্গা প্ল্যান করছে। তো এরকম আরও নাকি বিভিন্ন বোল্ড সিকোয়েন্স থাকবে, যেগুলো কিনা খুবই বোল্ড, খুবই একদম র সিকোয়েন্স হতে চলেছে। তো দেখা যাক সেটা কী হয়, বাট এরকম এখনও পর্যন্ত লেটেস্ট আপডেট, স্পিরিটে কিন্তু খুবই বোল্ড কিছু সিকোয়েন্স থাকবে। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে প্রভাসকে নিয়েই। তো দা রাজা সাব, প্রভাসের অল টাইম ইন্ডাস্ট্রি ডিজাস্টার একটা সিনেমা, যেটার নাম হচ্ছে রাজা সাব, যেটা 10 দিনের টোটাল 200 কোটি টাকার বক্স অফিস কালেকশন করেছে। ইয়েস, আমার মনে হচ্ছে পোস্ট বাহুবলী সব থেকে কম কালেকশন এই রাজা সাহেবের। ইয়েস, আদিপুরুষের মতো একটা খাজা ক্রিঞ্জ সিনেমাও 350 কোটি টাকার উপরে বক্স অফিস কালেকশন করেছিল, এবং এই ফিল্মটা মানে তার থেকে ভিএফএক্স ভালো, তার থেকে মানে কাইন্ড অফ একটা লাইভ অ্যাকশন ফিল্ম। মানে আদিপুরুষটা তো কাইন্ড অফ একটা 3D অ্যানিমেটেড ফিল্ম ছিল, বাট এটা তো লাইভ অ্যাকশন ফিল্ম ছিল, বাট তার থেকেও এই ফিল্মটার বক্স অফিস কালেকশন কম। মানে জাস্ট আপনারা ভাবুন, সেই ফিল্মটাতে যদি রামের একটা মাইথোলজিক্যাল রেফারেন্স না থাকতো, ওই ফিল্মটাও হয়তো মানে 100 কোটি টাকা রয়ে যেত, এবং তারপরে হয়তো এই ফিল্মটা একটু ওপরে যেত। বাট যেহেতু এই ফিল্মটা একটা মাইথোলজিক্যাল ব্যাপার, একটা গড সেলিব্রেশনের ব্যাপার জুড়ে আছে, যার কারণে ওই ফিল্মটা তাও 350 কোটি টাকা কামিয়েছিল। বাট এই ফিল্মটা তো 200 কোটি টাকাতেই দম মানে ছেড়ে দিয়েছে, এবং এই ফিল্মটার ভার্ডিক্ট হচ্ছে অল টাইম ইন্ডাস্ট্রি ডিজাস্টার একটা ফিল্ম। 200 কোটি টাকার ক্লাবে পৌঁছে গেছে কিন্তু রাজা সাহেব। কারা কারা প্রবাসের ফ্যান তারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, এবং কারা কারা এই ফিল্মটা নিয়ে কিছু বক্তব্য রাখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দেবেন। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের একে নিয়ে, জানানায়গনকে নিয়ে। তো আজকে 11:30 থেকে মাদ্রাস হাইকোর্টে জানানায়গনের সেন্সার সংক্রান্ত কিছু ব্যাপার ঘটবে, ঠিক আছে, এবং সব কিছু ঠিক থাকলে শোনা যাচ্ছে নাকি এই ফিল্মটা
ফেব্রুয়ারি মাসে রিলিজ দেওয়ার প্ল্যান করছে মেকার্সরা। ইয়েস, 23 জানুয়ারি তো রিলিজ হবেই না, ঠিক আছে, বাট ফেব্রুয়ারি মাসের কোনো একটা টাইমে এই সিনেমাটা রিলিজ দেওয়ার প্ল্যান করছে মেকার্সরা। এবং আজকে মাদ্রাস হাইকোর্টে এই সিনেমাটার যে সেন্সর সংক্রান্ত যে আলোচনা, যে মানে ব্যাপার, যে লড়াই, সেটা হবে। সেটা হওয়ার পরে কি ফাইনালি ভার্ডিক্ট আসে, কালকে হয়তো মেবি এটার ভার্ডিক্ট আসবে। তো কালকে আসার পর মেবি ফেব্রুয়ারিতে আমরা শিফট হতে দেখতে পেতে চলেছি জননায়কন। ইয়েস, এবং এই জননায়কনের কারণেই কিন্তু প্রদীপ রঙ্গনাথন এবং কৃতি শেট্টির একটা ফিল্ম, যেটার নাম হচ্ছে লাভ ইন্স্যুরেন্স কোম্পানি, যাতে এস.জে. সূর্যা আছে, এবং এই ফিল্মটা মিউজিক দিয়েছে হচ্ছে অনিরুদ্ধ। এই ফিল্মটাকে ডিরেক্ট করেছে হচ্ছে নয়নতারার হাজব্যান্ড বিঘ্নেশ শিবন। তো এই সিনেমাটা 14ই ফেব্রুয়ারি রিলিজ ডেট প্ল্যান করেছিল মেকার্সরা। 14ই ফেব্রুয়ারি এই সিনেমাটা রিলিজ হওয়ার কথা ছিল, বাট এখন যেরকম শোনা যাচ্ছে নাকি 14ই ফেব্রুয়ারি থেকে এই ফিল্মটা পোস্টপন হচ্ছে এবং অন্য কোনো সময় রিলিজ হবে, যার কারণ সবাই মনে করছে থালাপতি বিজয়। ইয়েস, যেহেতু জননায়কন মেবি থালাপতি বিজয়ের এই ফিল্মটা ফেব্রুয়ারি মাসের 14ই ফেব্রুয়ারি বা তার ওই সপ্তাহটার মধ্যে মেবি রিলিজ হতে পারে, যার কারণে কিন্তু প্রদীপ আর কৃতির এই সিনেমাটা সরে যাচ্ছে, এই সিনেমাটা পোস্টপন হচ্ছে। তো দেখা যাক তাহলে লাভ ইন্স্যুরেন্স কোম্পানি আমরা কোন সময় দেখতে পাই এবং জননায়কন কোন ডেটে রিলিজ হয় ফেব্রুয়ারি মাসে। তো এটা ছিল এই দুটো সিনেমা থেকে আপডেট। আজকে লাস্ট যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের একে নিয়ে, হলিউড থেকে একটা সিরিজকে নিয়ে, কোরিয়ান সিরিজ, যেটার নাম হচ্ছে অল অফ আস আর ডেড সিজন 2, যেটা শুটিং কিন্তু নেক্সট মাসে শেষ হবে। ইয়েস, ফেব্রুয়ারি মাসে এই সিনেমার শুটিং শেষ হবে, তারপরে পোস্ট প্রোডাকশন চলবে, তারপরে ভিএফএক্সের কাজ হবে, অনেক সময় লাগবে। তার কারণ নাকি এই সিনেমাটা নাকি 2027 প্রথম দিকে মানে জানুয়ারি বা ফেব্রুয়ারির দিকে রিলিজ হতে পারে। ইয়েস, এই সিরিজটা কিন্তু ডিসেম্বরে রিলিজ ডেট প্ল্যান ছিল, ডিসেম্বরে এই সিনেমাটা আসতে চলেছিল, বাট এখন যেরকম শোনা যাচ্ছে হয়তো ডিসেম্বর নাও হতে পারে। ইয়েস, ডিসেম্বরে অল অফ আস আর ডেড সিজন 2 নাও আসতে পারে, সেই সিরিজটা কিন্তু শিফট হতে পারে জানুয়ারি মাসে। ইয়েস, জানুয়ারি মাসে বা ফেব্রুয়ারিতে এই সিরিজটা শেষ হতে পারে, এই মানে রিলিজ হতে পারে। তো কারা কারা অল অফ আস আর ডেড নিয়ে এক্সাইটেড, কারা কারা প্রথম সিজনটা দেখেছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। খুবই ভালো একটা ওয়েব সিরিজ, আমি দেখেছি, ব্যাপক লেগেছিল আমার। তো নেক্সট পার্টের জন্য আমি খুবই এক্সাইটেড, আপনারা কত এক্সাইটেড অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তো এই ছিল আপডেট, টোটাল আপডেট, ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল আপডেট। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেল তুললে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য।